জিৎ ফ্যান্সদের ডিমান্ড কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা সিনেমাটাকে যেন দুর্গাপুজোতে নিয়ে আসা হয়, কিন্তু জিদ্দার টিম এবং জিদ্দা সিদ্ধান্ত নিয়েছে এই সিনেমাটাকে পুজো নয় 29শে মে নন ফেস্টিভ্যালে রিলিজ করবেন। এই নিয়ে জিদ্দাকে প্রশ্ন করা হলে জিদ্দা রিসেন্ট একটি ইন্টারভিউতে বলেছেন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা যদি পুজোতে রিলিজ করা হয় তবে বিভিন্ন বাংলা সিনেমার সাথে ক্ল্যাশ হবে, পাশাপাশি এই সিনেমাটা শো পেতে অনেকটা সমস্যা হবে, অর্থাৎ শো ভাগাভাগি হয়ে যাবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই সিনেমাটাকে 29শে মে রিলিজ করবেন। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি 29শে মে বাংলায় আরো দুটো বাংলা সিনেমা রিলিজ হতে যাচ্ছে। একটা উইন্ডোজের সিনেমা আর একটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের সিনেমা। তো সেই ঘুরে ফিরে শো ভাগাভাগি হচ্ছে এবং ক্লেশে কিন্তু জড়াচ্ছে। এবং আরো একটি নতুন তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে এই সিনেমা রিলিজ ডেটের 1 সপ্তাহ পরেই রিলিজ হচ্ছে সাউথের বিগেস্ট সুপারস্টারের সিনেমা, ইয়াসের সিনেমা টক্সিক। টক্সিক সিনেমা নিয়ে তিনি দীর্ঘ বছর পরে আসছে এবং এই সিনেমার যা হাইপ, তো বলাই যেতে পারে 1 সপ্তাহ পরে এই টক্সিক সিনেমা বিভিন্ন শো বিভিন্ন সিনেমা হল কিন্তু দখল করে নেবে। তো ঘুরে ফিরে আমাদের জিদ্দার যে এই যে একটা প্রজেক্ট, বিগ প্রজেক্ট, আমাদের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটা বিগ বাজেটের সিনেমা। এই সিনেমাটা কিন্তু সেই ঘুরে ফিরে একটা সুসাইড প্রজেক্টের দিকে যাচ্ছে। এই নিয়ে জিৎ ফ্যান্সদের মধ্যে একটা উদ্বিগ্নতা, এবং জিৎ ফ্যান্সরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ অনেক দীর্ঘ সময় পরে জিদ্দা এটি বিগ বাজেট সিনেমা নিয়ে আসতেছে। এই সিনেমাটাকে নন ফেস্টিভ্যালে রিলিজ করা মানে এই সিনেমাটাকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়া। সবকিছুর পরে হচ্ছে ফ্যান্সরা ডিমান্ড করছে, ফ্যান্সদের ডিমান্ডটাকে মূল্যায়ন করা অবশ্যই উচিত। জিদ্দার টিম এবং জিদ্দা এই ব্যাপারটা নিয়ে অনেকটাই অলসতা করেন। ফ্যান্সরা সারা বছর জিদ্দাকে নিয়ে মেতে থাকে এবং অসংখ্য অভিযোগ জিদ্দার ফ্যান্সদের জিদ্দাকে নিয়ে, জিদ্দার টিম নিয়ে। জিদ্দার টিম কেন ফ্যান্সদেরকে মূল্যায়ন করবে না? ফ্যান্সরা হচ্ছে একটা হিরোর প্রাণ। সবকিছুর পরে ফ্যান্সরা না থাকলে কোনো কিছু কিন্তু হবে না। জিদ্দা পুজোতে আসতে চাচ্ছেন না, এটা ইন্ডাস্ট্রির ভালোর জন্য, কিন্তু এতে লাভ কি? জিদ্দা কি আগামী বছর পুজোতে স্পেস দেওয়া হবে? অবশ্যই হবে না। পুজো মানেই অসংখ্য সিনেমা কিন্তু রিলিজ করবে। তো আমার মনে হয় জিদ্দা যদি পুজোতে রিলিজ করে এই সিনেমাটা, এই সিনেমাটার চিত্রনাট্য, সিনেমাটার মেকিং, সিনেমাটা যদি ভালো হয়, দর্শক গ্রহণ করে, তবে অসংখ্য বাংলা সিনেমা রিলিজ হলেও এই সিনেমার শো বাড়তে, এই সিনেমার ডিমান্ড যদি পাবলিক করে, এই সিনেমা হল পেতে কিন্তু অটোমেটিকলি সাহায্য করবে, সিনেমার কোয়ালিটি সিনেমাকে এগিয়ে নিয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জিদ্দার টিমের ভাবা উচিত। জিদ্দার আশেপাশে যারা রয়েছে, জিদ্দার টিম, গ্রাসরুটের টিম, তারা খুবই অদক্ষতার সাথে পূর্বে কিছু সিনেমা রিলিজ করেছে, যেসব নন ফেস্টিভ্যাল রিলিজ, জিদ্দার বুমেরাং, জিদ্দার মানুষ, এসব সিনেমার রিলিজ ডেট নিয়ে কিন্তু জিৎ ফ্যান্সরা অনেক প্রশ্ন তুলেছে, এবং এসব সিনেমাকে কিন্তু নন ফেস্টিভ্যালে রিলিজ করে সেসব সিনেমা থেকে কিন্তু আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। যার ফলে জিদ্দার যে ফ্যান্সরা, জিদ্দার এসব সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। যেহেতু পূর্বে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, পূর্বের সিদ্ধান্তগুলো ভালো হয়নি, যার ফলে জিৎ ফ্যান্সরা এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে জিদ্দার নন ফেস্টিভ্যাল রিলিজ নিয়ে। তো জিৎ ফ্যান্সরা যেখানে ডিমান্ড করছে সেখানে জিদ্দার উচিত সর্বপ্রথম ফ্যান্সদেরকে মূল্যায়ন করা। এই ব্যাপারটা সকল হিরোরাই করে, কিন্তু জিৎ ফ্যান্সরা খুব দুঃখ ভরা কণ্ঠ নিয়ে কিন্তু বারবার বলে যাচ্ছে যে আমাদের ফ্যান্সদের কথা জিদ্দা এবং জিদ্দার টিম কখনোই শোনেন না। আমি আশা রাখবো এখনো সময় রয়েছে জিদ্দার এই সিনেমাটাকে দ্রুত রিলিজ ডেট পরিবর্তন করা হোক, এবং যতটুকু সম্ভব এই সিনেমাটাকে দুর্গাপুজোতে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা উচিত জিদ্দার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।